সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদন দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো লায়লা। দর্শক, লায়লার জীবনে অসংখ্য কষ্টের কাহিনী রয়েছে এবং তার জীবনে এখন কি করছে এবং কি করতে চাচ্ছে সামনে, সেই সম্পর্কিত নিয়ে আজকের এই ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করি। সুপ্রিয় দর্শক, লায়লা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তার জীবনে বিস্তারিত কিছু ঘটনা আমাদেরকে জানিয়েছে, সেগুলি আজকে আপনাদেরকে জানাবো। লায়লা আমাদেরকে প্রথমেই বলেছে, ভাইয়া আমি আমার জীবনে অনেক কষ্ট করেছি, যতটা কষ্ট একটা মেয়ে করতে পারে। আমি সর্বোচ্চ করেছি আমার পরিবারের জন্য এবং আমার বিয়ে হওয়ার পর সে পরিবারের জন্য করেছি, কিন্তু দিন শেষে ভাইয়া আমি কিছুই পাইনি। আমি বললাম, বোন আমাদেরকে একটু বিস্তারিত বলুন, তা না হলে আমরা বুঝতে পারবো না। দর্শক, লায়লা আমাদেরকে বলল, আমার মা ছোটোবেলায় মারা যায়। মারা যাওয়ার পর আমার বাবা আরেকটি বিয়ে করে। বাবা বিয়ে করার পর আমাদের সৎ মা আমাদেরকে দেখতে পারে না। খুব কষ্ট এবং নির্যাতনে সময় কেটেছে। একবেলা, কখনো আমি 3 বেলা খাবার খুবই কম খেয়েছি ভাইয়া। হয়তো একবেলা বা 2 বেলা অনেক কথা শুনেছি, অনেক কষ্ট সহ্য করেছি। এখন ভাইয়া এভাবে আমাদের সময়কার চলছিল। পড়াশোনা করে এসএসসি পরীক্ষা সম্পূর্ণ করলাম। এরপর আমার বিয়ে হয়ে গেল একটি জায়গায়। বিয়ে হয়ে যাওয়ার পর ভাইয়া সেখানে আমার সংসার ভালোই চলছিল, কিন্তু সেখানেও আমার কপাল খারাপ। সেখানেও আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না, কথায় কথায় খোঁটা দিত, কথায় কথায় আমাকে অপমান করতো এবং সেগুলো আমি সহ্য না করতে পারি। আমি যখন আমার হাজব্যান্ডকে বলি, সে আমাকে ভুল বুঝে এবং সে আমার গায়ে হাত তুলে। তো সে আমার গায়ে হাত তোলার পর আমি কিছু করিনি, আমাদের এভাবেই চলতেছিল ভাইয়া। কিন্তু একটি মেয়ে আর কতই সহ্য করতে পারে ভাইয়া। একটা সময় ভাইয়া আর সহ্য না করতে পারে বললাম যে, তোমার যদি আমাকে ভালো না লাগে তুমি আমাকে ডিভোর্স দিতে পারো। এইভাবেই কথা বলেছিলাম ভাইয়া। পরে ভাইয়া পরিবারের মাধ্যমে আমি তার সাথে ডিভোর্সে আসি। একটা মেয়ে ভাইয়া অনেক কষ্টের পরে আসলে এই সিদ্ধান্ততে যায় যে একটি সংসার ভেঙে যাবে অথবা তার সাথে সংসার করবে না, এরকম সিদ্ধান্তে একটি মেয়ে খুবই যখন খারাপ অবস্থা তখন যায়। দর্শক, তার ধারাভাষ্য মতে আমাদেরকে এই কথাগুলো বলেছে। আর তার মা খুবই ছোটোবেলায় মারা গিয়েছে শুনে আসলে খুব খারাপ লাগলো। এবং তার বিয়ে হয়ে যাওয়ার পরও যখন একটি সংসারে তাকে এই সেম টর্চার সহ্য করতে হয় যেমনটা সৎমা তার সাথে করেছিল, সে আমাদেরকে অনেক কিছু বলেছে। আমি হয়তো বা আপনাদেরকে ডিটেলসে বলতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। কিন্তু যতটুকু বলতে পেরেছি, চেষ্টা করেছি জানি আপনাদেরকে কিছুটা হলেও তার ব্যাপারে আপনাদেরকে জানাতে পারি। দর্শক, লায়লাকে আমরা বললাম, লায়লা আপনি এখন কি চাচ্ছেন, আমরা কি করতে পারি আপনার জন্য। লায়লা আমাদেরকে বলল যে, ভাইয়া আপনাদের প্রতিবেদন আমি দেখি এবং যদি ভালো মনের কেউ থাকে আমার নাম্বারটি তাকে দিবেন ভাইয়া, আমি তার সাথে যোগাযোগ করব বা সে আমার সাথে যোগাযোগ করতে পারবে, সমস্যা নেই। এবং আমার সংসার তো ভেঙেছে একবার, আমি জানি আসলে একটি সংসার ভাঙা কতটা কষ্টকর। আমি এবার নতুন করে আমার জীবন শুরু করতে চাচ্ছি। আমরা বললাম, অবশ্যই, আপনার তো এখনও সামনে দিন পড়ে রয়েছে, আপনি একটি ইয়াং মেয়ে, আপনি এর থেকে অনেক আপনার লাইফে আরও ভালো কিছু হবে, আমরা সেই প্রত্যাশা করি। দর্শক, যেভাবে পেরেছি তাকে একটু ভালো কথা বলার চেষ্টা করেছি এবং সেও অত্যন্ত মার্জিত হয়ে আমাদের সাথে কথা বলেছে, যেটা আমাদের খুব ভালো লেগেছে। এত কষ্টের পরে লায়লা এখন চাচ্ছে যদি ভালো মনের মানুষ কাউকে যদি পায়, সে বিয়ে করবে এবং তার আগামীর দিনটা, তার লাইফটা তার সাথে কাটিয়ে দেবে। দর্শক, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন লায়লার সঙ্গে আমাদের চ্যানেলের মাধ্যমে। আমরা তার সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিব। এবং লায়লা খুবই ভালো একটি মেয়ে, সে ভালো মনের একজন মানুষ চাচ্ছে যে বাকিটা জীবন তার হাত ধরে তার সাথে থাকতে পারবে এবং তার সাথে আগামী পথগুলো চলতে পারবে। দর্শক, আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের একটি রিকোয়েস্ট রইল, দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।